তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ হচ্ছে 25শে আগস্ট আর ঘড়িতে বাজে এখন ঠিক 9টা বাজার 10 মিনিট বাকি। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর বার হচ্ছে বুধবার। আমাকে নিশ্চয়ই শাড়ি পরা দেখে তোমরা অবাক যে সকাল সকাল শাড়ি পরে কেন আছে দিদিভাই। এক্ষুনি একটু আগে একটা না দুটো শর্টস মানে করেছিলাম না, দুটো শর্টস ভিডিও করেছিলাম, সেই জন্য এই শাড়ি পরেছি। এখন আবার চেঞ্জ করে নেবো, কারণ এখন হাজব্যান্ড আবার অফিসে চলে যাবে। তাড়াতাড়ি করে আমার হাজব্যান্ডকে ব্রেকফাস্ট দিতে হবে। আজকে রান্নার জোগাড় তো করে এসেছি। ঘুম থেকে উঠে আজকে প্রচণ্ড বৃষ্টি, এখনও বৃষ্টি পড়ছে, আবহাওয়া একদম যাতা আজকে ঘাতলা। সেই জন্য মনটা বেশি একটা ভালো নেই, আবহাওয়ার সাথে আমাদের মনের একটা উতপুতভাবে একটা কানেকশন থাকে। আজকে রান্না করবো একটা 5 মিনিটের সবজি কেটে এসেছি। আর যেহেতু আমার হাজব্যান্ড বলছে আজকে মার্কেটে যেতে পারবো না, তুমি যেভাবে হোক ডিম দিয়ে চালিয়ে নাও, তাহলে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে করবো কারি। আর যদি পারি তাহলে করবো কচু বাটা, যদি পারি, এটা কোনো শিওর নেই। তাহলে চলো আজকে তো ব্লগটা শুনবো। আজকে তো ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে, সঙ্গে থেকে পাশে দেখো। এখন এক দৌড়ে আগে সেটা চেঞ্জ করে আমি কিন্তু এখন বাদাম বিস্কিট খাইনি, বাদাম বিস্কিট খাবো। খেয়ে আমার হাজব্যান্ড বলছে যে তুমি আগে বাদাম বিস্কিট খাও। ও আগে বাদাম বিস্কিট খেয়ে নিয়েছি, যেটা আমি শর্টস ভিডিও করেছি। আগে ও খেয়ে নিয়ে তারপর আমার সাথে শর্টস ভিডিও করেছে দুটো। আমি তো আসল তাড়াহুড়ো করে একবার রেডি হও, আসল কথা হচ্ছে এত তাড়াহুড়ো করে আমি খেতে পারি। আমি খাবারটা একটু বসে খাই সবসময়, আরাম আয়েস করে, যে কোনো খাবারই হোক। এমনকি এক গ্লাস জল হলো, আমি বসে বসে খেতে খুব ভালোবাসি। তারপর আগে চেঞ্জ করবো, আগে খাবো, খেয়ে তারপর আমার হাজব্যান্ডকে দুধ জাল দিয়ে আম দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে দেবো। দিয়ে তারপর আমি আবার কাজে, যেহেতু কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে, কাটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য রান্না করতে বেশি দেরি হবে না, চট করে রান্নাটা বসিয়ে দেবো। তাহলে চলো সঙ্গে দেখো, পাশে দেখো। হাজব্যান্ড একটু বেরিয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 10টা বাজে 10 মিনিট, মানে 9টা 50। এই তো বাইরের আবহাওয়া খুব খারাপ, বৃষ্টি কন্টিনিউ করছে, ঝিরিঝিরি বৃষ্টি। আর আজকে রান্না করবো ডিম সেদ্ধ করে রেখেছি, পেঁয়াজও কেটে রেখেছি, দেখাচ্ছি। আর এখানে একটা 5 মিশালি সবজি, আলু পটল কাঁকরোল সব আছে, বেগুন। আর একটু কুমড়ো কাটবো, দেখাবো কুমড়ো কাটবো। একটা কুমড়ো, আস্তা কুমড়ো এনেছে, এক চির কেটে দেবো। আর এক ফাঁকে এসে আমি হচ্ছে কচুর সাথে রসুন দিয়েছি, লঙ্কা দিয়েছি, দিয়ে একদম পেস্ট করে নিলাম। যদি কারেন্ট মহাশয় চলে যায় সেটা আগে করে তারপর কচুটাকে কীভাবে রান্না করি, আমি কিভাবে রান্না করি তোমাদেরকে দেখাবো। তাহলে এটাকে বসিয়ে দেবো। আগে কুমড়োটা কেটে দেখো, আমার কুমড়ো এখন কাটবো। এক চিরকিপলে আমার বটিটা একদম ধান নেই, কুমড়ো কাটতে গেলে হাতে বেশি ব্যথা পাই। কিন্তু কী করবো, আমার হাজব্যান্ড তো কোন সময় চলে গেছে। যেহেতু আমি কিন্তু বলেছিলাম তুমি একটু কুমড়ো কেটে দাও না, বলছে আমার সময় নেই, কুমড়ো কাটতে আমার অফিস করতে হবে না, তুমি কুমড়ো কাটো না ফেলে দাও। এসবই বলে। তা যেহেতু আমার এখন কাটতেই হবে, আর কুমড়োটা কাটতে গিয়ে না আমি 2 দিন হাত কেটে নিয়েছি, হাত কেটে গেছে আমার। সেই জন্য কুমড়ো কাটতে ভীষণ ভয়ও লাগে। আগে কুমড়ো শীষটা আগে ভেঙে নিই। বুড়ো হয়ে গেছে, দেখো কুমড়ো করতে পারি না, তাও কুমড়ো না দেখেছি কাটতে পারি। বাপরে প্রচন্ড কুমড়ো কাটতে গিয়ে একদম ভাসে গেল অবস্থা। অবশেষে কেটেছি, এটা জুমের কুমড়ো কিন্তু। এক চিট দেবো আমি, মাকে দেবো, আবার মাকে দেবো, মাকে 2 চিট দেবো। 5 মিনিটের সবজি হওয়ার পথে ঘড়িতে বেজে গেছে জানো কটা, 10টা 45। একদম লেট আজকে, আমার জন্য বাচ্চাটা খেতে দেরি হয়ে গেল। কি করবো, পারছি না তো, কেটে কুটে সবজিটা আগে কেটে রেখেছি, কুমড়োটা কেটে যা টাইম লাগলো আজকে, আগে ওকে খাইয়ে দেবো, ডিম ভাজাটা বসিয়ে খাইয়ে দেবো। দেখো ডিম ভাজা বসিয়ে দিচ্ছি, ভাতগুলি মেখে আজ থেকে ওকে চামচ দিয়ে বসিয়ে রেখেছি, বসিয়ে দিয়েছি। আস্তে আস্তে অভ্যাসটা করতে হবে, ঠিক না? ডিমটা ভাজা করে দেবো।
তুমি আস্তে আস্তে খাও বাবা, আমি ডিম আনছি তোমার জন্য। ঠিক আছে, ডিমটা ভালো করে ওকে আমি খাইয়ে দেবো। চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে। আজকে প্রচণ্ড লেট, কারণ লেট তো হবে আজকে, মানে প্রতিদিন তো লেট হয়। আজকে ঘুরতে বেজে গেছে পাক্কা 11:25। কালকে না 11টাকে খেয়েছি, খুব আনন্দ। আজকে আবার 11:25, কারণও আছে। কুমড়োটা কাটতে গিয়ে দেখো হাতে দেখা যাচ্ছে, এই যে হাতে মানে চাপ খেয়ে চামড়া উঠে গেছে। কুমড়ো কাটতে আমার একদম অসুবিধা লাগে, কুমড়ো কাটতে পারি না আমি। মানে এমনিতে পিস হিসেবে কাটতে পারি, কিন্তু আস্তা কুমড়োটা কাটতে গেলে আমার যত সব ভেজাল লেগে যায়, আমি পারি না। আমি হাজব্যান্ডকে বারে বারে বলেছি কালকে, তুমি একটু কুমড়োটা কেটে দিও প্লিজ, কেটে দিও প্লিজ। আসল কথা হচ্ছে যে এত সকালবেলা মানে ঘুম থেকে আমার হাজব্যান্ড উঠে তাড়াতাড়ি, ধরো 6টা, অনেক সময় কাঠবিড়ালির জন্য ঘুম থেকে উঠতে 5:30 পৌনে 6টা উঠে মর্নিং ওয়াক টক করে টরে করতে করতে 7টা 7:30, মানে 7টা, মানে সকালবেলা উঠে দেখো তাড়াহুড়ো করে প্রতিদিন অফিস, একটু তো নিজের জন্য টাইম থাকা দরকার, ঠিক না? উঠে একটু মানে মর্নিং ওয়াক টক করে টরে মানে নিচে ছাদ থেকে নিচে নামতে নামতে বেঁচে যায় 7:15 কি 10। আমিও ঘুম থেকে উঠেছি 7:10। এই যে শুরু হয় কোত্থেকে কী কাজ করি আমরা, মাথা মুন্ড কিছু আগা মাথা কিছুই থাকে না। কাজ কিন্তু করছি, বসে কিন্তু নেই। আমি শুধু দুকা দুকা করে ঘুম থেকে 7টা, আজকে উঠেছি 7:05, অন্যদিন উঠি 7:10, আবার কোনো কোনো সময় উঠে 6:30, মানে ঠিক ঠিকানা নেই, বুঝে বুঝে। আর যেদিন শরীর, আর যখন শরীর প্রচণ্ড খারাপ থাকে তখন তো আর বলে লাভ নেই। ঘাড় ব্যথা থাকে, মাথা ব্যথা থাকে। আমার তো যেহেতু থাইরয়েড আছে, প্রচণ্ড ঘাড়ের ব্যথা থাকে, মানে মাসের মধ্যে প্রায় 20 দিন ঘাড় ব্যথা থাকে। এই নিয়ে তোমাদের সাথে কথা বলি, তোমাদের সাথে কথা বলতে খুবই ভালো লাগে। ঘাড় ব্যথা থাকুক না, ও তো সবসময় আছে। তারপর থাইরয়েড তো আছে, ক্যালসিয়াম ভেরি লো, আর ক্যালসিয়াম যাদের লো তারাই বুঝবে, সারা শরীর ব্যথা, মানে প্রচণ্ড ব্যথা। তারপর আবার সাইনাসের প্রবলেম আছে, সামনে সামনে সাইনাসের প্রবলেম আছে। এখন এগুলি কম আছে, কমে এখন আমার বুকে মানে পরশুদিন থেকে মানে গ্যাসের আধিক্য বেড়ে গেছে, থাকবে কদিন, আবার এটা কমবে, আবার শুরু হবে ঘাড় ব্যথা, ঘাড় ব্যথা কমবে, আবার শুরু হবে মাথা ব্যথা, শুধু তারপর মাথা ব্যথা কমবে, শুরু হবে জয়েন্ট ব্যথা। আর আমার যেহেতু অপারেশন হয়েছে সেহেতু তো একটা দখলা আছে, 4 মাস হয়েছে, 4 মাস 5-10 দিন হয়েছে অপারেশন হয়েছে, সেটা তো একটা দখলা আছে। এই নিয়ে সংসার চলছে, কিন্তু থেমে থাকলে তো চলবে না। যেহেতু একার সংসার কার উপর ফেলে রাখবো বলো? আমার হাজব্যান্ড মানে 9টা যখন বাজে তখন, 8:15 যখন বাজে তখন হাজব্যান্ডকে খাবার মানে বাড়ি থেকে আরম্ভ খাবার দেওয়া থেকে শুরু করে জল এগিয়ে দেওয়া, তারপর আমার হাজব্যান্ড একটু মুড়ি নিয়ে যায়, এক একদিন বিস্কিট, আবার বিস্কিট কিনতে ভুলে যায়, বা আমি বলেছি যে বিস্কিট তুমি আমার হাতে দিয়ে যাবে, তুমি যখন যাবে আমি দিয়ে দেবো। এই করতে 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 9:30-35 বেজে যায়। তারপর আমার রান্না জোগাড় জন্য আমি ঘুম থেকে উঠে আমার রান্না জোগাড় জন্য করি, কী কাটবো কী রান্না করবো এটাও প্ল্যান করতে হয়। এ করতে করতে কীভাবে যে সময়টা পেরিয়ে যায় মানে মানে আমি একদম টের পাই না। তারপর আজকে আবার সবজি সবই কেটেছি, ডিম সেদ্ধ এগুলো তো মানে এগিয়ে, তাহলে আগে খাই। এই দেখো আমি কচু ভাপাতে বসিয়ে দিয়েছি। আমি কি প্রথমে করলাম, খালি কড়াইতে কচু দিয়ে দিলাম, এতে আর কচুর মধ্যে আছে লঙ্কা রসুন দিয়ে কচু মিক্সিতে পেস্ট করেছি, তারপর খালি কড়াইতে বসিয়ে দিয়েছি। শুধু খালি কড়াই, এবার তো কিচ্ছু দিই, এতে দিয়েছি হলুদ, নুন আর সামান্য যেগুলো দিয়ে ভালো মতো একটু জল দিয়ে, এই দেখো কচু শুকিয়ে গেছে, ভাপানো আমার হয়ে গেছে। মানে না ভাপালে কিন্তু গলা ধরবে, এটা কিন্তু মাস্ট, এই কচু কিন্তু ভাপাতে হবে। যেহেতু রসুন দেওয়া হয়ে গেছে, এখন সামান্য একটা পেঁয়াজ কুচি করবো, কুচি করতে ভুলে গেছি, পেঁয়াজটা কুচি করে নিয়ে তারপর ফোড়ন কীভাবে দিই, আমি কীভাবে করি সেটা তোমার সাথে শেয়ার করবো। আমি কিছু রান্না করতে পারি, ঠিক আছে? এসেছি মায়ের ঘরে, মা বারে বারে বলছে ছবি তুলতে, বাবু আমার বাবু, আমি বাবাকে বাবু বলি, বাবু ছবি তুলতে খুব রাজি হয়েছে যে ছবি তুলবে, কখন এই কথা বলছে, মাকে বলছে একটা ওকে ছবি তুলতে বলো, টুসিকে ছবি তুলতে বলো, সেটা ছবি তুলেছি। মারও তুলছি সিঙ্গেলভাবে, বাবুরও তুলছি সিঙ্গেলভাবে, ওরা খুব খুশি ছবি তুলে। মা কিছু বলো, সবাই তোমাকে কিন্তু ভালোবাসে, কিন্তু মাকে খুব ভালো লাগে, সবাই কথা বলে। আমার বাবু কিন্তু আমার বাবুর বয়স, বাবুর বয়স কত হবে? 82 বছর। মা আমার 82 প্লাস হবে না, 82 বছর। আমার বাবুর বয়স 83 বছর। চোখের মধ্যে ছানি পড়ে গেছে, সেজন্য বাবু চোখে দেখতে পারে না। মা তো বাবুকে কোথায় নিয়ে শঙ্করনাথলে নিয়েছিল না, শঙ্করনাথলে নিয়েছিল কিন্তু চেন্নাই, কিন্তু অপারেশন যদি হয় তাহলে দেখার চান্সেস আছে 2 থেকে 3%।
সেজন্য মার অপারেশন করায়নি। বাবু চোখে কম দেখে আর কানে তো বাবু 3বার স্ট্রোক করাতে কানে অনেক দিন আগে থেকে বাবু কম শুনে। তো যাই হোক এখন মা বাবুকে মানে টোটালি কাজ মার উপর বাবু ডিপেন্ড। মানে সকালবেলায় যা কাজ, তারপর বাবু সারাদিন শুয়ে থাকে। কী করবে, চোখেও দেখে না আর কানেও শুনে না। আমরাও তো এরকম একটা বয়সে আমরাও এরকম এই অবস্থায় হবো আর মানে হবো। আর আমাদের ছেলে মেয়ে দেখবে কি দেখবে না কোনো গ্যারান্টি নেই, কিন্তু মেয়ে হলে কিন্তু মা বাবার প্রতি একটা টান থাকে, ছেলেদের টান কিন্তু জিরো। তো যাই হোক, কথা বলে লাভ নেই। আচ্ছা আচ্ছা, তো আমার বাবু দেখা কি খেয়েছো আজকে? বাবু কথা মানে বাবুকে শোনাতে হলে আর অনেক জুড়ে বলতে হবে, তা তোমাদের কানও ফেটে যেতে পারে। মা বাবা কি দিয়েছে সকালবেলা, কি দিয়েছো? মুড়ি কলা খেয়েছি। মুড়ি কলা। তোমাকে কিন্তু সবাই ভালোবাসে কিন্তু। তো মা তো এবার বলো তুই আমি কি বলবো, আমি এখন রান্না করতে যাচ্ছি। হ্যাঁ, আমার মা কিন্তু খুব অ্যাক্টিভ। আমরা ভীষণ ভয় পাই যে কোনো ব্যাপারে। হাত কেটে গেলে রক্ত দেখলে আমরা খুব ভয় পাই। আমার বাবু আর আমি খুব ভয় পাই। তো আমার মা খুব স্মার্ট, এসব ভয় টয় পায় না, ঠিক না মা? এই হচ্ছে কথা। তোমাদের বাবু মাকে দেখিয়ে দিলাম। তাহলে চলো, আমি কিন্তু রান্না এখন কমপ্লিট করিনি, এখন রান্নাটা কমপ্লিট করতে বেঁচে গেছে 1:35। চানও করিনি, রান্না তো দূরের কথা, রান্না করবো, বাসন ধোবো, তারপর চান করবো। তাহলে মা সবাইকে টাটা করে দাও। টাটা, বাই বাই। আমার জন্য দেখা পাই। চলো ঘরে চলো। কচু ফোড়ন দেবো, সোমবার দেবো। মার ঘরে থেকে চলে এসেছি। আমার মা কালকে রাত্রে বলেছে কর, আর সকাল থেকে বলছে বাবু মাকে বলছে একটা ছবি তুলতে। মানে ইচ্ছে হয়েছে। শোনো, আমরা কি আমরা মানে মা বাবার যদি শখ একটু ছোটো ছোটো শখ যদি পূরণ করতে পারি, এটাই আনন্দ পাই। বাবু বলছে মাকে একটা ছবি তুলতে বলো না টুসিকে। মা মা আমার সকালে এসে বলছে তুই যখন ফ্রি হবি তখনই একটা ছবি তুলবি। আমি কিন্তু কাজ কিন্তু সব ফেলে চলে গেছে, কারণ বাবু মা ঘুমিয়ে পড়বে, বৃদ্ধ মানুষ। তারপর ছবি তুলে খুব খুশি। আমার মা এখনো অ্যাক্টিভ থাকতে হবে। বাবু যেহেতু সম্পূর্ণ দেখতো মার উপর, মার কাছে লুকা আছে। কিন্তু দেখো মা মানে মার উপরে বাবু এখন পুরোপুরি মানে নির্ভর করে আছে। বাবু কানেও শুনে না, চোখেও দেখে না। চোখে দেখে অল্প অল্প দেখে। আমার বাবু কিন্তু আগে গভর্নমেন্ট এমপ্লয়ি ছিল। বাবু ছিল হেড ক্লার্ক, মানে একজন সৎ একনিষ্ঠ কর্মী ছিল বাবু, মানে যখন চাকরি করতে। এখন তো বাবু রিটায়ার্ড করেছে। তো যাই হোক, এখন আমি কচুটা সবার দিচ্ছি। প্রথম দিচ্ছি সরিষার তেল, একটু সামান্য বেশি দেবো। দিয়ে দেবো, তেল গরম হয়ে গেছে কথা বলতে বলতে। তারপর দেবো 3-4টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা দেবো। তেজপাতা ধুয়ে রেখেছি আমি, আমরা পুড়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবে কেটে রাখা পেঁয়াজ কুচি। একটা সিম্পল কচু, শুধু মিক্সিতে পেস্ট বাবাটাই মেন প্রবলেম, আর কোনো কিছু প্রবলেম না। আর যেহেতু এটার মধ্যে দেওয়া আছে রসুন, লঙ্কা, জিরে গুঁড়ো, হলুদ, নুন সবই দেওয়া আছে, আর কিছু যাবে না। শুধু দেবো একটু চিনি। একটু সামান্য কচে গেলে দিয়ে দেবো আমার ভাপানো কচু। আমার হাজব্যান্ড কচু খেতে খুব ভালোবাসে, লতি কচু খুব ভালোবাসে। তারপর তেতো করলা উঠছে, মানে ও একদম সাত্বিক জাতীয়, মানে মাংস চিকেন ভালোবাসে কম। মটন তো খাই না, চিকেন খেলে 1-2 পিস ভালো। এবার খাচ্ছে ভালো মতো মশলা। যেহেতু আমি একদম ভাপিয়ে রেখেছি, সেহেতু আর বেশি মজানো মানে গলা ধরার চান্স নেই। আর লেবু টেবু কিছু দিতেও হবে না, ভাপানো হয়ে মানে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো চিনি ছাড়া। এটা একদম মানে কি বলবো, এক কথায় কানা বা অচক। চিনি না দিতে কেউ খেতে পারবে না, চিনি দিতেই হবে। আর এতে কিন্তু আদা ভাদা কিন্তু কিচ্ছু লাগে না। কিন্তু এইরকম কচু বাটা দিয়ে 1 থালা ভাত তাহলে হয়ে গেছে আমার। একটু দেখি লবণটা চেক, লবণ চিনি একদম
হয়ে গেছে আমার কচু বাটা। এবার সব রান্নাঘরটা ক্লিয়ার করে চান টান করে নেব, ঠিক আছে? ইভিনিং বন্ধুরা, এখন নবনীতার শরীরটা একটু খারাপ, শুয়ে আছে। আমরা বেরিয়েছি একটু জিলেপি নেওয়ার জন্য এসেছি দোকানে। দেখো, সঙ্গে থাকো, দেখি কি করা যায়। দাদু কত বছর ধরে কাজ করছো এখানে? ও দাদু, 35 বছর ধরে এইখানে এখানে। এখন তোমার বয়স কত? 250 মোবাইলে বাড়া কথা বলতে এখন চলো বাড়িতে চলে যাচ্ছি। এখানেটা তুই কি এখানে চলে আসলাম সন্ধ্যার সময়। এখন ঘড়িতে বাজে 7:35। ওরা বাপ বেটাতে গিয়ে জিলিপি কিনে নিয়ে এসছে। আমি শুয়েছিলাম, সন্ধ্যা দিয়ে পুজো দিয়ে আজকে আমি ছেলেকে পড়াতে পারি, ছোটো ছেলেকে পড়াতে পারিনি, কারণ আজকে মাঝে 3 দিন হচ্ছে আবার বুকের ব্যথা মানে দেখা দিয়েছে, মানে গ্যাস। এটা সবসময় লেগে থাকে, আজকে এটা কালকে এটা পরশু এটা আমার লেগেই থাকে। সকালে তো উঠে গ্যাসের বড়ি খাই, তারপর ব্যথা কেন জানি হয় জানি না, কিন্তু আমার হাজব্যান্ড বলে যে আফটার অপারেশন এরকম গ্যাস সবসময় হয়ে থাকে, ডাক্তারবাবু বলেছিল। যাই হোক, ব্যথা মানে যখন সহ্য করতে পারছি তখন ঠিক আছে, আর যখন সহ্য করতে পারবো না তখন কী হবে আমি জানি না। তো এই দেখো জিলিপি, আমি জিলিপি কিন্তু একটা খাবো, বেশি খাবো না, যেহেতু বুকে ব্যথা করছে, বুকের সঙ্গে পেটও ব্যথা করছে, গ্যাসের প্রবলেম যা হয়। এই দেখো জিলিপি এনেছে, আমাকে কিন্তু বলেছে সন্ধ্যার সময় যে আমাকে প্রথম বলেছে যে চলো আমি জিলিপি নিয়ে আসি। আমি আমার ছুটি ইচ্ছে করছে না আমার যেতে, তুমি যাও। তখন বলছে বা আমি যাই, যা। এই যে জিলিপি এনেছে, জিলিপি আমাদেরও সবার প্রিয়, আমাদের ঘরে বলতে দু ছেলে তোমার তো প্রিয়। একটু সত্যি মা পাচ্ছি না, সাংঘাতিক অবস্থা। এই জিলিপি ভালো বুঝতে জিলিপিগুলি ঢেলে নিয়ে একসাথে, ছোটো বাবা ছোটো ঢেলে নিই। এটা পড়ে গেল, ধুয়ে নিই। হ্যাঁ, এখন জিলিপি হাতে হাতে খাবো, কারণ আবার বাটি ঘটি আবার যদি মানে ভরাই তোলা আমাকে ধুতে হবে, সেটা হাতে হাতে দিয়ে দেবো। প্রসাদের মধ্যে এগুলো অনেকগুলো জিলিপি, আমার হাজব্যান্ড খাবে 2 বা 3 4, আমি কেউ শুধু একটা, যেহেতু আমার গ্যাসের প্রবলেম। বাকি এগুলি সব আমাদের মানুষেরা, সরি আমার 2 ছেলে উঠতে বসতে খেয়ে নেবে। বাচ্চারা তো এরকম, আমরাও ছোটোবেলায় উঠতে বসতে একদম খেতাম, মা বাবা কটাই বা খেত, সব আমাদের পেটে যেত। তাহলে আগে যে আমাদের বাড়ির গার্জিয়ান, মেন গার্জিয়ান, ওকে দেবো, কষ্ট করে আনলে।
খাই প্রথমে প্রথমে একটা না খাই। পেঁয়াজুলাটা না, পেঁয়াজুলা আছে না, পেঁয়াজুলা কোনটা? একটা লাল দেখে নাও, তুমি লাল পছন্দ করো। দুটো দুটো আরেকটা খাও, আরেকটা খাও। বাবা আমাকে দেবো তো। খাও। আমার ক্যামেরাম্যানকে একটা খাইয়ে দিই, আর আমি শুধু একটা নেব। এ মা 3 পেঁয়াজুলা, আমি শুধু একটা নেব। তাহলে আজ এই পর্যন্ত জিলিপি হাতে নিয়ে ভিডিওটা এন্ডিং করছে। আর মানে তোমাদের দেখানোর জন্য আমাদের এখানে সবচেয়ে বড় হোটেল হচ্ছে রয়্যাল ইন, না গো, মানে মানে বেস্ট কি কি জানি এটা কি বলে এটাকে, ঐতিহ্যবাহী না তো, আর ইন্টারন্যাশনাল এটা, হ্যাঁ না না, এটা তো অনেক লোক আসে, বাড়িতে লোক আসে তো, 3 স্টার, কিন্তু এটা তো এটা তো অনেক লোক আসে, বাড়িতে লোক আসে তো, মানে সাংঘাতিক সুন্দর হোটেল। আমরা কিন্তু হোটেলে, এই হোটেলে কিন্তু এখনো ডিনার লাঞ্চ কোনোটাই করিনি, শুধু সামনে দিয়ে যাই আর আসি, দেখে দেখে যাই, দেখে দেখে আসি। আর একবার আমরা কোল্ড ড্রিঙ্ক খেয়েছি না, আসল কথা বাড়ির পাশে আছে তো, সেটা যাওয়ার কোনো তলব নেই, আর আছেই তো, যে দূরে যদি হতো তাহলে আরই যেতে হবে। তো যাই হোক, আজ এই পর্যন্ত। এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ 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 লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্টে কিন্তু আমি চলছি, আমি প্রতিদিনে বলছি যে আমি এই ইউটিউবে একদম নতুন ছোট্ট সদস্য, প্লিজ আমাকে সাপোর্ট করো। তাহলে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওটি। ভুল হয়ে গেছে, তোমাদেরকে আগে প্রথম দেওয়ার কথা ছিল একটা তোমাদের জন্য। তাহলে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ কিপ ইট স্মাইল, টাটা।